জানিয়ে দিচ্ছি ডিসকভারি প্রধান শিরোনাম। সাথে আছি আমি নুরনাহার জলি। ভারতের আমন্ত্রণে দ্বিপক্ষীয় সফরে দিল্লিতে পৌঁছে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ধারাবাহিকতায় ভারতের রাষ্ট্রপতি ভবনে গেছেন শেখ হাসিনা। সেখানে তাকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার স্থানীয় সময় 10টার দিকে দিল্লির রাজঘাটে থাকা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন শেখ হাসিনা। এর আগে দিল্লির স্থানীয় সময় 9টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবনে গেছেন শেখ হাসিনা। সেখানে তাকে রাজকীয় সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়েছে। এরপর শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশটির মন্ত্রী ও পদস্থ কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন। ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সব প্রতিবেশী দেশকে অগ্রাধিকার দেয়। শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সফরকালীন আবাসস্থল নয়াদিল্লির হোটেল তাজ প্যালেসে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ সিআইআই প্রধান নির্বাহী কর্মকর্তাদের সিইও সঙ্গে এক বৈঠকে একথা বলেন। গুজব ছড়িয়ে আওয়ামী লীগকে দুর্নীতিবাজ বানানোর চক্রান্তে লিপ্ত বিএনপি। আওয়ামী লীগের বিরুদ্ধে ঢালাওভাবে দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে। পুলিশকে ঢালাওভাবে আক্রমণ করছে। সেনাবাহিনীর প্রতিও তাদের সেই মতলব আছে। ঢালাওভাবে দুর্নীতিবাজ বানানোর যে চক্রান্ত চলছে, এটা আওয়ামী লীগকে হটানোর জন্য ষড়যন্ত্র কিনা সেটা ভেবে দেখতে হবে, বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মিঠাপুকুরে হাড়িভাঙ্গা আম ও সবজি সংরক্ষণের জন্য দেশের প্রথম বিশেষায়িত হিমাগার স্থাপন করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ এমপি। তিনি বলেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে হাড়িভাঙ্গা আমের চাষ ও বাজারজাতকরণের মার্কেট লিঙ্কেজ এবং আম চাষিদের প্রণোদনার আওতায় আনা হবে। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে বিএনপিকে দাওয়াত দিয়েছেন আওয়ামী লীগ। গতকাল শুক্রবার রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারি দাওয়াত কার্ড গ্রহণ করেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে ভর্তি করানো হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। শুক্রবার 21 জুন দিবাগত রাতে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সম্প্রতি বাংলাদেশ সীমান্তে মিয়ানমার বাহিনীর এলোপাথারি গুলি বর্ষণের উদ্বেগ প্রকাশ করে লেবার পার্টি চেয়ারম্যান সেকেন্দার আলী মনি বলেছেন, জাতীয় নিরাপত্তায় বার্মাকে ছাড় দিলে তা হবে দেশের জন্য আত্মঘাতী শামিল। এবার প্রথমবারের মতো বিশ্ব সঙ্গীত দিবস বাংলাদেশে আয়োজিত হওয়াতে এর আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন বিশিষ্ট কবি, সাহিত্যিক ও গবেষক মিলন চৌধুরী। ঢাকাসহ দেশের সব বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া থেকে আরও জানা যায়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। গত কয়েকদিন ধরে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বেড়েই চলেছে। এর মধ্যে গত 3 দিন ধরে পানি বাড়ার হার বেশি হওয়ায় যমুনা তীরবর্তী নিম্ন অঞ্চলে বন্যা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এতে ছোট থেকে মাঝারি আকারে বন্যা হতে পারে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছে কুয়েত। এরই অংশ হিসেবে অবৈধ আবাসনে বসবাসকারী প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর কথা ঘোষণা করেছে দেশটি। উপসাগরীয় এই দেশটি আগামী কয়েকদিনের মধ্যে তাদের বিতাড়িত করবে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম গালফ নিউজ। বগুড়ার মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়েছে বিআরটিএ ও পুলিশ। এ সময় মহাসড়কে চলাচলকারী ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহীন 7টি যানবাহনে 1.5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভয়াবহ তাপপ্রবাহের কবলে ভারতের রাজধানী দিল্লি। 8 দিনে সেখানে 192 জন প্রাণ হারিয়েছেন। গত 11 জুন থেকে 19 জুন পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। চাঞ্চল্যকর এমন তথ্য দিয়েছে এনজিও ফর হলিস্টিক ডেভেলপমেন্ট। তাদের রিপোর্টে বলা হয়, এখন পর্যন্ত এটাই স্বাভাবিক মৃত্যুর রেকর্ড। গত 71 ঘন্টায় তাপপ্রবাহের কারণে মৃত্যু হয়েছে 5 জনের। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।